চমকাবে ভাগ্য। তাহলে ভালো করে শুনে নাও শেষ পর্যন্ত সেই পানিগুলো কি। তাহলে প্রথমেই বলবো, যখন খুব সুন্দর প্রজাপতি, রং বেরঙের প্রজাপতি যদি ঘরে আসে, অত্যন্ত শুভ। প্রত্যেকেই যেন প্রজাপতি বাড়িতে কারোর গায়ে বসলে তার শুভ বিবাহের বার্তা নিয়ে আসে। আনন্দে রং প্রত্যেকের আনন্দে ভরে ওঠে মন। এই পবিত্র ভাদ্র মাসে যদি প্রজাপতি আসে, ভাদ্র মাসে প্রজাপতিকে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। যখন প্রজাপতি সেই বাড়িতে আসে, সেই বাড়ি পরিবর্তন হবেই হবে, শুভ বার্তা সে নিয়ে আসে। তাকে কখনো ধরবে না, মারবে না, তাড়িয়ে দেবে না, উড়িয়েও দেবে না, বাড়িতে রাখবে। তাই সব সময় শুভ বার্তা নিয়ে আসে প্রজাপতি। কালো পিঁপড়ার পরিমাণ যদি শাড়ি দিয়ে আসে, তাহলে জানবে দেবী মা লক্ষ্মীর বিরাজ করছে তোমার ঘরে। আর পূর্ব দিক দিয়ে যদি বের হয় কালো পিঁপড়ে, আর তাহলে ভাগ্য অত্যন্ত শুভ হবে, জাগ্রত হবে। খুব শিগগিরই দুঃখের দিন শেষ হয়ে কালো পিঁপড়ে যদি পশ্চিম দিক থেকে বের হয়, তাহলে বুঝবে শুভ যাত্রায় যেতে চলেছে, কোনো শুভ যাত্রায়। উত্তর দিক থেকে যদি কালো পিঁপড়ে আগমন হয়, তাহলে নিজের বা বাড়ির বিবাহ সংক্রান্ত যে সমস্যা ছিল সেটা কেটে যাবে। অনেক দিন ধরে বিবাহ সংক্রান্ত বাধা বিপত্তি খুব শীঘ্র সমাধান হবে। গিয়ে দক্ষিণ দিক থেকে যদি কালো পিঁপড়ে আসে, অথবা দেখছো যে বাড়িতে দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে বের হয়ে যাচ্ছে আপনার দিকে, তাহলে বুঝতে হবে যে কালো পিঁপড়ে যে কোনোভাবেই হোক হঠাৎ টাকা পেতে চলেছ। জীবনে শুভ ফল পেতে পিঁপড়াকে চিনি বা গুড় দিয়ে আটা মেখে সেই পিঁপড়াকে খেতে দাও। কখনো সেই পিঁপড়াকে মেরো না। পিঁপড়া যদি গোল করে চাক বেঁধে এইগুলো খায়, তাহলে জানবে অত্যন্ত শুভ, মা লক্ষ্মী বিরাজ করবেই করবে। আর মৌমাছি তো পবিত্র ভাদ্র মাসে যদি মৌচাক তৈরি করে, বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আশপাশে কোথাও যদি মৌচাক তৈরি করে, বাড়িতে দুঃখ কষ্টের অবসান ঘটবে। মৌমাছিরা সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। মৌমাছিকে আত্মবিশ্বাস এবং বিশুদ্ধতার উৎপাদন, সৃজনশীলতা প্রতিনিধিত্ব করে। এই কারণে মৌমাছিকে ইতিবাচক প্রভাব হিসাবে বিবেচনা করা হয়। মৌমাছিরা অমৃত সুধা নিয়ে আসে বা অমৃতের প্রতীক বলা হয়। ভাগ্যকে আকর্ষণ করে, শুভ সময় তোমার আসতে চলেছে। টিকটিকিকেও মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব হিসাবে মানা করা যায়। প্রত্যেক বাড়িতে টিকটিকি দেখা যায়, কিন্তু যদি একসঙ্গে 3টি টিকটিকি দর্শন করা যায় বা দেখা যায়, তাহলে অত্যন্ত শুভ। এইরকম দৃশ্য যদি দেখতে পারো, দেয়াল দিকে উঠে যাচ্ছে 3টে টিকটিকি একসাথে, তাহলে মনে রাখবে তোমার আগামী দিনগুলো খুব সুখকর, সুন্দর এবং সৌভাগ্য আসতে চলেছে। এবং তুলসী তলায়, ঠাকুর ঘরে তো দেখতে পাওয়াই যায়। তুলসী তলাতেও যদি 2টো টিকটিকি দেখা যায়, তাহলে গঙ্গা জল ছিটিয়ে মনের ইচ্ছার কথা জানাও, আরাধ্য দেবতার কথা স্মরণ করে ওই টিকটিকির কাছে প্রার্থনা করো। বিশ্বাস রাখো যে সেটা পূর্ণ হবেই হবে। মনের ইচ্ছার কথা ওই সময় বলো। তুলসীর মঞ্চে টিকটিকি দর্শন হলে ধন সম্পদের বার্তা দেয়। ধন সম্পদকে আকৃষ্ট করে টিকটিকি। ধন সম্পত্তি তুলসী তলায় দেখতে পেলে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক। দীপাবলিতে যদি টিকটিকি দর্শন করো, তার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন হয়, দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে।
কালো ভ্রমর কি চেনো? কালো ভ্রমর যদি গৃহে আসে তাহলে খুব ভয়ঙ্কর একটা প্রাণী, কিন্তু কালো ভ্রমর যদি ঘরে ঢোকে সুখই সুখ, এ সুখের সীমাহীন সুখ, পরিবর্তনের সংকেত নিয়ে আসে, দুঃখের পরিবর্তন বা দুঃখের অবসান ঘটবে। ওই ঘরে কুবের দেব প্রবেশ করবেই করবে, যক্ষরাজ কুবের দেব এই ঘরে প্রবেশ করবে, ধন সম্পদের ভাণ্ডারের দ্বার কুবের দেব কিন্তু খুলে দেবে। কালো ভ্রমরকে ভয় পেয়ে বিরক্ত করবে না বা মারতে যাবে না, তাহলে জানবে বিরাট কিছু পেতে চলেছ। এই কালো ভ্রমরকে যদি ঘরের মধ্যে দেখতে পাও, একটু লক্ষ্য রাখবে, দেখবে সত্যিই যদি কালো ভ্রমর আসে বা প্রজাপতি আসে তাহলে কি শুভ সংকেত কিছু পেলে? যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে না। আর এই সংকেতগুলো পেলে কিন্তু মারতেও যাবে না, ধরতেও যাবে না, তাড়াতেও যাবে না। তাহলে এই আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে ছুঁচো। ছুঁচো আবার বাড়িতে আসা ভীষণ শুভ। ওই গৃহে লক্ষ্মী প্রবেশ করে, অর্থ লাভের সম্ভাবনাও আছে ছুঁচো যদি বাড়িতে আসে। আর কচ্ছপের দর্শন ধর্মীয় মানত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের গৃহের আশেপাশে যদি কচ্ছপ দেখতে পাও, ইঙ্গিত দিচ্ছে বাড়িতে সুখ শান্তির বার্তা দিচ্ছে। কচ্ছপ তুমি বাড়িতে এমনি জীবন্ত না হোক, এমনি ছবিও এনে বাড়াতে পারো। সদর দরজার সামনে অত্যন্ত শুভ এই কচ্ছপ। তাই ঠাকুরঘরের আশেপাশে যদি দেখো বিছে দুর্গার শীতে ঘুরে বেড়াতে যায়, দেখো যদি, এটাও কিন্তু সৌভাগ্যের লক্ষণ। এই বিছা যদি দেখো হঠাৎ অদৃশ্য হয়ে গেল দেখা মাত্রই চোখের পলকে, তাহলে জানবে যে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবেই যাবে। আবার প্রধান দরজা দিয়ে যদি এই বিছে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায়, তাহলে জানবে তোমার গৃহের সমস্ত অশুভগুলো নিয়ে চলে যাচ্ছে এবং শুভ সংকেত তোমার গৃহে দিয়ে যাচ্ছে। আবার বিছা যদি সেই ঘরে আসে তাহলে জানবে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। ওই জন্য যদি বিছে বাইরে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে, অত্যন্ত শুভ। আর মৃত বিছা যদি দেখতে পাও তাহলে কিন্তু জানবে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী টয়লেটে সিঁড়ির কাছে যদি বিছা দেখতে পাও, সদরজা যদি বিছা দেখতে পাও, তাহলে রাহু রাশি দুর্বল হতে পারে। তাই ভবিষ্যতে কোনো বড় ধরনের রোগে কিন্তু ভুগতে পারো। পবিত্র ভাদ্র মাস চলাকালীন যদি স্বপ্নে দেখতে পাও নাগ নাগিনীর দর্শন, তাহলে এটাকেও বলা হয় পবিত্র সংকেত। উন্নতির পথে সাফল্য পেতেই চলে, কিছুদিনের মধ্যেই পাবে। ভগবান এমন সংকেত যদি দিয়ে থাকে পবিত্র ভাদ্র মাসে, যাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে সমস্যা রয়েছে, মিল নেই স্বামী স্ত্রীর মধ্যে, সেই সমস্যাও কেটে যাবে অতি দ্রুত। ভালো সম্পর্ক হবে, বৈবাহিক সম্পর্ক কমে যাবে। যদি এরকম সম্পর্ক সংকেত দেখতে পাও, নাগ নাগিনীর দর্শন স্বপ্নে যদি দেখো, তাহলে গুরুত্বপূর্ণ শেষের একটা সংকেত বলবো যে পবিত্র ভাদ্র মাস চলাকালীন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মা লক্ষ্মীর মাসও বলা যায়। হঠাৎ করে যদি এই মাসেই বাড়িতে গোমাতার আগমন হয়, সাদা গোমাতা হলে বেশি ভালো হয়, শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাহলে গরুকে অবশ্যই
কিছু না কিছু খেতে দাও, জল দাও। হঠাৎ যদি গো মাতার আগমন হয়, অত্যন্ত শুভ মঙ্গলময় বড় কিছু প্রাপ্তি ঘটবে। যে গরু কোনোদিনই আসে না, হঠাৎ দরজার সামনে মুখ বাড়িয়ে যদি দাঁড়িয়ে থাকে সদর দরজায়, তাহলে অবশ্যই প্রতিদিন গোমাতাকে একটা করে রুটি দাও। অত্যন্ত শুভ। ভগবান যদি কারুর প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তো বুঝতেই পারছো তার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না, সুখ শান্তি পেতে চলেছ। বাড়িতে যে কোনো অশুভ শক্তি নাশ হবে। তাই ভাদ্র মাসটা এতটাই গুরুত্বপূর্ণ মাস, লক্ষ্মীর মাস বলা হয়। কোনো কিছু মানে খারাপ প্রাণী বা শুভ বা অশুভ যে প্রাণী হোক, কাউকে কিন্তু তাড়াবে না, মারবে না। যদি ক্ষতিও করে, এই ভাদ্র মাসটা অন্তত তুমি মানে সহ্য করো, তারপরে তাকে তাড়িয়েও। কোনো ঝাঁটা ঝাড়ু কোনো কিছু জিনিস কিন্তু এই ভাদ্র মাসে ফেলবে না। তাই ভাব সময় মনে রাখবে, ভাদ্র মাস লক্ষ্মী মাস। কোনো ছেঁড়া জামা কাপড় কোনো কিছু কাউকে মানে দেবে না, বা ঝাঁটা কাউকে দেবে না। এগুলো লক্ষ্মীর জিনিস, ছেঁড়া হলেও কিন্তু এগুলো লক্ষ্মীর বার্তা বহন করে। তাই খুব যত্ন সহকারে রাখো। খোলা ছাদের নিচেও কিন্তু রাখবে না। এগুলো সবসময় মাথায় রাখবে। কিভাবে তাহলে ভাদ্র মাসটাকে তোমরা পালন করবে? অত্যন্ত শুভ মাস। তাই ভাদ্র মাসটা খুব সতর্ক। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এইখানেই শেষ করছি। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। নমস্কার।